ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা অহংকার করবে, আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব, বেজ্জতি করব। দুনিয়াও তারা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে। আর দুনিয়া থেকে বিদায়ের সময় তো বেজ্জতি হবেই, বেজ্জতির মরণ হবে, লাঞ্ছনার মরণ হবে। আর দুনিয়া থেকে বিদায়ের পর চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হবে তাদের ঘর। বলে জাহান্নামের আগুন হবে তাদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি নরম হয়, একটু বলেন, দিল থেকে বলেন, আমরা অহংকার জন্মের মতো বাদ দিতে চাই কি চাই না? অহংকারী বান্দাদের জন্য আল্লাহ বলেন জান্নাত নাই, এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ অহংকারীদের ব্যাপারে জানায় দিলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার বশত আমার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। একজন বান্দার রূহটা কবজ করার পর ওই রূহটা নিয়ে আসমানে যখন দাঁড়ানো হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বান্দা অহংকারী বান্দা, আল্লাহর অর্ডারের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। বলে তার ঠিকানা নিচে, তার ঠিকানা হলো জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। কেন খোলা হবে না? বলে বান্দা অহংকারী ছিল। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, বলে যতক্ষণ পর্যন্ত একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়া ওট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা সুই দিয়া ছিদ্র করলে যতটুকু ছিদ্র হবে, এই ছিদ্র দিয়ে কি জিন্দেগিতে ওট প্রবেশ করতে পারবে? আসতে বলবেন না, পারবে। তার মানে আল্লাহ বুঝায় দিলেন অহংকারী বান্দা জান্নাতি হবে না, অহংকারী বান্দার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন এই জাহান্নাম হলো তার ঠিকানা। তাইলে দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা অহংকার করব নাকি ছাড়ব? ইবলিস রে আল্লাহ বলছিল আদমকে তাজিম করো, ইবলিস বলছিল আনা খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে দামি, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে বড়, এই চিন্তা যার ভিতরে থাকবে সে ইবলিসের বন্ধু। কথা কয় না? আবার যুক্তিও দেয় আল্লাহর সামনে, বলে খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, আর ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি দিয়া। অতএব আগুনের পাওয়ার বেশি, মাটির পাওয়ার কম। সঙ্গত কারণে আমি দামি হইয়া মাটির আদমকে তাজিম করতে পারবো না। আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে, তুই চির অভিশপ্ত বিতাড়িত। কারণ জান্নাতে অহংকারী বান্দাদের জায়গা নাই। বলে জান্নাতে একমাত্র মুমিন বান্দাদের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার যাদের ভিতরে আছে তার নামাজ, রোজা, ইবাদত, বন্দিগির, চারানা পয়সার কোনো দাম নাই। আর অহংকার বিহীন ইবাদত করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমরা যে অহংকার করব, কেন করব? কেন অহংকার করব? আমাদের কি আছে? আমাদের কিছু আছে? বলেন সব কিছু কার? আওয়াজ দিতে হবে কার? আল্লাহ বলে তুই যে অহংকার করবি,
এই যে মাটির দিকে নজর দে, মাটি কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। মাটি কেন দামি? বলে মাটির সবর আছে, ধৈর্য আছে, বিনয় নম্রতা আছে, এই জন্য মাটি আমার আল্লাহর কাছে দামি। আগুন দামি না, মাটি দামি। বলে আগুনের একটু গরম গরম ভাব, গরম গরম ভাবের কারণে আগুন আল্লাহর কাছে অত দামি না। বলে আগুনের তুলনায় আল্লাহর কাছে মাটি অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন মাটিরে পোড়ায়, মাটিরে যত পোড়ায় মাটির দাম বাড়ে না কমে? কথা কয় না। আগুন যদি মাটিরে পোড়ায় মাটির দাম বাড়ে না কমে? আল্লাহ বলে তোমরা যে অহংকার করো, তোমাদের অহংকারের দ্বারাই জমিনকে তোমরা বিদীর্ণ করতে পারবা না। অহংকার করিয়া লাভ নাই। অহংকার করে তোমরা জমিনকে ফাঁক করে ফেলতে পারবা না, জমিনকে আলাদা করে ফেলতে পারবা না। একটু জমিনের দিকে নজর দাও, জমিনে যে অহংকার করো, তোমার অহংকারের দ্বারা আমার জমিনকে তছনছ করতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তুই যে অহংকার করো, আল্লাহ বলেন তোর অহংকারের দ্বারা মাটিকে বিদীর্ণ করে ফেলতে পারবি না। আর তুই বড় হতে চাও, তুমি উচ্চতায় পাহাড়ের সমপর্যায়েরও হতে পারবা না। আল্লাহ তাআলা বলেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। প্রত্যেক অহংকার, প্রত্যেক বাজে কাজগুলো আমার আল্লাহর কাছে অপছন্দ। এই কাজগুলো আল্লাহর কাছে পছন্দ না। যারা অহংকারী এই বান্দাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই জান্নাতের বাগানে আল্লাহ পাকের ঘরে যারা আছেন, বলেন তো সব থেকে নিম্নমানের, সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় নাফরমান কোন বান্দা? বুদ্ধি খাটায় বলেন কে? বর্তমানে আমাদের মধ্যে সব থেকে ছোট কে? আমি। বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? সব থেকে বড় গুনাহগার কে? সব থেকে বড় নাফরমান কে? কমিন কম ভক্ত কে? আমি। তাইলে এই গুণ যদি আপনার ভিতরে থাকে, তাইলে আপনি আল্লাহর কাছে দামি বান্দা। আমার নবী সব সময় দোয়া করতেন, মালিক আপনি আমাকে নিজের চোখে নিজের ছোট বানায়া দেন, আমার নিজের চোখে আমারে ছোট বানায়া দেন, আর মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। আল্লাহ নবী সব সময় দোয়া করতেন। তাহলে আমরা নিজের চোখে যদি নিজের ছোট দেখে ছোট বানায় দিতে পারি, আল্লাহ আমাদেরকে বড় বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনি 50 তলা ভবনের উপর উঠা নিচের দিকে নজর দিয়া দেখেন, মানুষগুলার ছোট ছোট দেখা যায়। আপনি 2টা চোখ দিয়া দেখেন, শত শত মানুষ ছোট ছোট দেখা যায়। আর শত শত মানুষ শত শত চোখ দিয়ে আপনারা দেখে ছোট। কথা কয় না? আপনি মানুষকে যেমন দেখবেন, মানুষও আপনারা তেমনই দেখবে। মানুষকে আপনি সম্মান দিবেন, মানুষও আপনাকে সম্মান দিবে। এজন্য আল্লাহ বলেন, মানুষকে বাঁকা চোখে দেখিও না, অহংকারের নজরে মানুষের দিকে তাকায়ও না। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামীর। কথা কার? আপনারা আল্লাহর কালাম শুনতেছেন, একটু মনোযোগী হয়ে শুনবেন। এটা বড় রোগ, যত রোগ আছে এটা বড় রোগ।
দেহের যেমন রোগ হয়, সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, বলে সর্দি জ্বর কাশি এগুলো ছোট রোগ, আবার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার হয়ে গেলে এটা বড় রোগ। গুনাহের কিছু রোগ আছে, এই রোগের মধ্যে এখন যেই রোগের আলোচনা হচ্ছে এটা বড় রোগ। এত বড় রোগ, যেই রোগ যদি একবার আমাদেরকে পাইয়া বসে, আমি আবু জাহিল্লার দলের হয়ে যাব, আমি শয়তানের বন্ধু হয়ে যাব, আমার আল্লাহর নাফরমানের তালিকায় নাম উঠে যাবে। এই জন্য একটু দিল দিয়া শুনবেন। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষদের থেকে বাঁকা গালকে বাঁকা করে মানুষের দিকে তাকায়ও না, অথবা মানুষদের থেকে তোমার গালকে বাঁকা করিও না। তুমি নজর দিবা, যে কোনো মানুষের দিকে নজর দিবা, চিন্তা করবা এটাও আল্লাহর সৃষ্টি, আমাকেও বানাইছেন আল্লাহ, তাকেও বানাইছেন আল্লাহ। অতএব মানুষদের থেকে চেহারা ঘুরায় নিও না, বাঁকা নজরে মানুষের দিকে তাকায়ও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে এমন ভাবে চলিও না যে অহংকার প্রকাশ পায়, জমিনে এমন ভাবে চলা যাবে না, এমন কোন পদ্ধতিতে চলা যাবে না যাতে অহংকার প্রকাশ পায়। আমরা চলি না বুকটা উঁচু করে করে, একটা ভাবসাব দেখায় আমরা চলি, ঠিক না? রোজার দিন এই বক্সে কথা বলা খুব কঠিন, কারণ বক্সে একবারে কাছে থেকে বলা লাগে। তো কিছু করার নাই, সময় চলে গেছে, বাকি আরেকটা দিন কোন রকম কাটানো। আল্লাহ আপনাদের মনোযোগ কবুল করেন, একটু জোরে বলেন। তাইলে আল্লাহ বলেন, জমিনে এমন ভাবে চলা যাবে না যাতে অহংকার বোঝা যায়, অহংকার প্রকাশ পায়, এমন ভাবে চলা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলা যাবে না। এখন আবার বেশি বিনয় দেখানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি কোরআনের আয়াত শোনার পর এমন ভাবে চলতেছেন মনে হয় যে রুগ্ন রোগী, এমন ভাবে চলতেছেন একবারে নরম হয়ে মনে হয় রোগী, অথচ তিনি রোগী না। হযরত ওমর তাকে ডাকলেন, তিনি সামনে গেলেন। এবার হযরত ওমর লাঠিটা হাতে নিয়ে বললেন, বল তুই কি অসুস্থ নাকি? বলে না না না, আমি অসুস্থ না। বলে তাইলে রোগীর মতো চলো কেন? বলে আল্লাহ যে বলছে বিনয় নম্রতা সহকারে চলার জন্য। এবার হযরত ওমর লাঠিটা উঁচু করে বলে, এমন বাড়ি মারবো, তুই কৃত্রিম বিনয় দেখাবি না, সোজা হয়ে স্বাভাবিকভাবে চলবি, এমনভাবে চলবি না যে বেশি বিনয় দেখা যায়, আবার এমনভাবে চলবিও না যাতে অহংকারী বোঝা যায়। তাহলে জমিনে আমরা কিভাবে চলতে হবে? মাঝামাঝি পদ্ধতিতে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে চলা লাগবে বলেন? মাঝামাঝি পদ্ধতিতে। অহংকার প্রকাশ পায় এমনভাবে চলা যাবে, কারণ অহংকারীদেরকে ভালোবাসেন না কে? ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। তাইলে জমিনে কিভাবে চলবো? কোরআন থেকে সুন্দর একটা সমাধান নিয়ে যান, আজীবন কাজে লাগাবেন, মরার আগ পর্যন্ত কাজে লাগাবেন। এখন যে মাসালাটা বের হবে এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আল্লাহ বলেন কিভাবে চলবি? ওয়াকসিদ ফি মাশিকা, বলে মধ্যম গতিতে চলবি, মধ্যম পন্থায় চলবি, মধ্যমপন্থী হবি। জীবনের চলনে বলনে, খাওয়া দাওয়া, ওঠা বসা, জিন্দেগির সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন কে? এজন্য আলহামদুলিল্লাহ আমরা মধ্যমপন্থী। আমাদের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও, কথা কয় না, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও। যেমন আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি। একদল আছে জিয়ারতের বিরুদ্ধে কথা কয়, আমরা তাদের দলে নাই। আর আমরা জিয়ারত করি। আরেক দল আছে জিয়ারতের নামে সরাসরি গিয়া সেজদা দেয়, কথা কয় না। তাইলে আমরা মাঝামাঝি আছি। চিল্লে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা ওই বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই।
আমাদের জীবনের সব কিছুতে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আর মধ্যম পন্থা এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। চিল্লে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা, চলনে বলনে সবকিছুতে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমাদের কণ্ঠের আওয়াজকে নিচু করো, কণ্ঠের আওয়াজ স্বাভাবিক করো। মুরব্বীদের সামনে জোরে জোরে কথা বলবা না, এমনভাবে কথা বলবা না যাতে অহংকার বোঝা যায়, অহংকার প্রকাশ পায়। আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। মুরব্বীদের সামনে চিল্লায়া বড় হওয়া যায় না। দেখবেন বিচারে বসছে, মজলিসে বসছে, মাত্র 20 বছর বয়স, মুরব্বীর সামনে তার বাপের বয়সী মুরব্বীদের সামনে জোরে জোরে আওয়াজ দিয়া কথা কয় নেতা নেতা, বলে বড় ভাই চাচা বাপ দাদা, তাদের সামনে গিয়া বড় বড় গলায় কথা কয়। আল্লাহ বলে শোন, বড় গলায় কথা বললে বড় হওয়া যায় না, উঁচু আওয়াজে চিল্লায় কথা বললে, উঁচু আওয়াজে কথা বললে বড় হওয়া যায় না। ইমাম সাহেবের সামনে দাঁড়ায় কণ্ঠের আওয়াজ উঁচু করে কথা বললেই বড় হওয়া যায় না। বলে গাধার আওয়াজ কিন্তু অনেক বড়, বলে গাধার আওয়াজ বেশি বড় হওয়ার কারণে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। বলে যারা ইমাম সাহেবের সামনে চিল্লায়, মুরব্বীর সামনে চিল্লায়, বাবার সামনে চিল্লায়, মায়ের সামনে চিল্লায়, বড় বড় আওয়াজ দিয়ে কথা কয়, বলে তারা গাধা, এদের চাইতে গাধা অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? এটা কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার? এরা অহংকারী। কথার বড় হলে লাভ নাই, কথায় বড় হয়ে লাভ নাই, কাজে বড় হও। কপাল খুলে দিবেন কে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, মানুষ হইতে হবে এই যার পণ। খুদ সে তাই পেশায়ে শৈতাবুয়াদ, হর কে খুদ রা কম জানদ মর্দা বুয়াদ, আজ তওয়াদু খাকে মরদম মিশাওয়াদ, নূর নর আজ سرکشی گمی شواد، دنفست افتد زبردستش کناد، خوشا چو سر برکشد پستش کناد। আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস, নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। ও সাইদাপুরের নবীর আশিকার দল, নিজে নিজে বড় হতে যাইও না, বড় হওয়া যাবে না, বরং নিজের ছোট বানায়া দাও। আল্লাহ তোমার এত উপরে বানায় দিবে, উপরে উঠায় নিবে, কল্পনাও করতে পারবা না। আল্লাহ বলেন যদি বড় হতে চাও অহংকার বাদ দিয়া দাও। যেই বান্দার ভিতরে অহংকার আছে ওই বান্দা মুআল্লিমুল মালাইকা হলেও আল্লাহ তাকে শয়তান বানায়া দেন। আর যার ভিতরে অহংকার নাই, মাটির বানানো আদম হলেও আল্লাহ তার আকাশচুম্বী মর্যাদার সন্তান করে দেন। বলে এটা কিসের গুণে? বলে বিনয় নম্রতার কারণে। এই জন্য বিনয়ী হও, অহংকার মুক্ত হও। আমার আল্লাহ এত সম্মান, এত ইজ্জত মর্যাদা দান করে দিবে, এটা কল্পনাও করা যাবে না। বলেন আমরা অহংকার মুক্ত হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি? আল্লাহ অহংকারীদের লক্ষণ বর্ণনা করে শোনায় দেন। জমিনে অহংকারী বান্দা খারাপ। বলেন দোস্তু, আপনি যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, একদল দেখবেন খুব বিনয়ী হয়ে তেলাওয়াত শুনবে,
একেবারে খামোশ হয়ে বিনয়ী হয়ে অনুগত হয়ে নম্রতা ভদ্রতা নিয়ে আমার কালাম তেলাওয়াত শুনবে। আরেক দল এমন হবে যখন তেলাওয়াত শোনাবেন একটা ভাব দেখাবে যেন শোনেই নাই বুঝেই নাই, বলে শুনিয়াও না শোনার ভান করবে। এই লক্ষণগুলো বলে অহংকারী বান্দাদের, তারা অহংকারী জাহান্নামী। আর যেই বান্দা আমার কোরআন মনোযোগী হয়ে শুনবে এই বান্দা হলো অহংকার মুক্ত বান্দা। এই বান্দা আমার খাঁটি বান্দা, আপনার মহব্বতের উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি এরকম একদল কোরআনের আয়াত শুনাইলে একটা ভাবসাব মনে হয় যে অনেক কিছু জানে বুঝে, শুনবে না বুঝবে না, আছে না নাই? এরা অহংকারী। এরা কি? আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ও দোস্ত গো, যখন আপনি তাদের সামনে আবার আয়াত তেলাওয়াত করেন এমন ভাব দেখায় সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, তারা অহংকার প্রদর্শন করে, অহংকার দেখায়, অহংকার দেখায় তারা মুখ ফিরায় নেয়। কাআল্লাম ইয়াসমাহা, এমন ভাব দেখায় যেন তারা শুনেই নাই। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যারা আমার কালাম শুনেও না শোনার ভান করে এদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ শোনায় দেন, কঠিন আযাবের শাস্তির কথা তাদের শোনায় দেন। এ মুসলমান ইমানদার, একটু দিল নরম করে মাওলার দরবারে বলেন, আমরা মাওলার কালাম দিল দিয়া অনুধাবন করতে চাই কি চাই না? সর্বোপরি অহংকার বান্দাদের কপালে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জুতি। অহংকার মানুষ কেন করে? বলে টাকাওয়ালা হয়ে গেলে টাকার গরমে অহংকার করে। অহংকার কেন বলে? বলে ক্ষমতার চেয়ার পেয়ে গেলে মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া অহংকার করে। কারণ আর্মি আমার, র্যাব আমার, পুলিশ আমার, বিডিআর আমার, সব আমার। আবার অহংকার মানুষ কেন করে? বলে বড় জ্ঞানী হয়ে গেলে মানুষ অহংকার করে। আল্লাহ বলেন আমার এই নিয়ামতগুলো পাইয়া যারা অহংকারী হয়ে যাবে, আমি আল্লাহ অচিরেই তার ঘরেই তারে জুতার বাড়ির ব্যবস্থা করব, তার বাড়িতেই তাকে জুতার বাড়ির ব্যবস্থা করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। সম্পদ কার দেয়া নিয়ামত? আল্লাহ। এরপরে এই সুস্বাস্থ্য কার দেয়া নিয়ামত? আল্লাহ। আল্লাহ বলেন এগুলো পাইয়া যারা গাদ্দারি করবে তাদের ব্যাপারে চূড়ান্ত কথা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা অহংকার করবে আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব, বেজ্জতি করব।